ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। আজকে ঠাকুর আমাদের শেখাচ্ছেন যে আমরা সংসারী জীব, অর্থাৎ সংসারে যারা আছি তারা কিভাবে সংসারে থেকেও ঈশ্বর দর্শন করতে পারব। ঠাকুর এইবার ফিরিতেছেন, বাবুরামকে বলিলেন, আয় রে। মাস্টারও সঙ্গে আসিলেন। সন্ধ্যা হইয়াছে। ঘরের পশ্চিমের গোল বারান্দায় আসিয়া ঠাকুর বসিয়াছেন, ভাবস্থ, অর্ধবাহ্য, কাছে বাবুরাম ও মাস্টার। আজকাল ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে। রাখাল আজকাল থাকে না, কেহ কেহ আছেন, কিন্তু তাহারা ঠাকুরের সকল অবস্থাতে ছুঁতে পারেন না। পণ্ডিত ঠাকুর বাড়ি দর্শন করিয়া ঠাকুরের ঘরে ফিরিয়াছেন। ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন, তুমি একটু জল খাও। পণ্ডিত বলিলেন, আমি সন্ধ্যা করি নাই। অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাহিতেছেন ও দাঁড়াইয়া পড়িলেন। ঠাকুরের প্রেমোন্মত্ততা হইয়া আবার বলিতেছেন, কতদিন সন্ধ্যা, যতদিন ওম বলতে মন লীন না হয়। পণ্ডিত, তবে জল খাই, তারপর সন্ধ্যা করব। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি সুন্দরভাবে বুঝিয়ে পণ্ডিতকে বলছেন, আসুন আমরাও এখান থেকে একটু শিখি। ঠাকুর বলছেন, আমি তোমার স্রোতে বাধা দিব না। সময় না হলে ত্যাগ ভালো না। ফল পাকলে ফুল আপনি ঝরে। কাঁচা বেলায় নারকেলের বেল্লো টানাটানি করতে নাই। ওরকম করে ভাঙলে গাছ খারাপ হয়। অর্থাৎ ঠাকুর বলছেন যে আমাদের জোর করে কিছু করতে না, সময় না হলে ত্যাগ ভালো হয় না। অর্থাৎ আমাদের প্রতিটা জিনিসের জন্য একটা সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। না হলে ঠাকুর এখানে বলছেন যে কাঁচা বেলায় নারকেলের বেল্লো টানাটানি করতে নাই, ওরকম করে ভাঙলে গাছ খারাপ হয়। সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছেন, বন্ধুবর্গকে আহ্বান করিতেছেন, তাহারা গাড়িতে লইয়া যাইবেন। সুরেন্দ্র, মহেন্দ্রবাবু যাবেন। মহেন্দ্রবাবু যাবেন? ঠাকুর এখনো ভাবস্থ, সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই। তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন, তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিও না। সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন। পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন। মাস্টার ও বাবুরাম কলকাতায় যাইবেন, ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর এখনো ভাবস্থ। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, কথা বেরুচ্ছে না, একটু থাকো। মাস্টার বলিলেন, ঠাকুর কি আজ্ঞা করিবেন? অপেক্ষা করিতেছেন? ঠাকুর বাবুরামকে সংকেত করিয়া বসিতে বলিলেন। বাবুরাম বলিলেন, আর একটু বসুন। ঠাকুর বলিতেছেন, একটু বাতাস করো। বাবুরাম বাতাস করিতেছেন, মাস্টারও করিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে সস্নেহে, এখন আর তত আসো না কেন? মাস্টার, আগে বিশেষ কিছু কারণ নাই, বাড়িতে কাজ ছিল। শ্রী রামকৃষ্ণ, বাবুরাম কি ঘর কাল টের পেয়েছে, তাই তো এখন ওকে রাখবার জন্য অত বলছি। পাখি সময় বুঝে ডিম ফোটায়, কি জানো, এরা শুদ্ধ আত্মা, কখনো কামিনী কাঞ্চনের ভিতর গিয়ে পড়ে নাই। কি বলো? মাস্টার, আগা হ্যাঁ, এখনো কোনো দাগ লাগে নাই। শ্রী রামকৃষ্ণ, নতুন হাঁড়ি দুধ রাখলে খারাপ হবে না। মাস্টার, আগা হাঁ।
শ্রীরামকৃষ্ণ, বাবুরাম এখানে থাকবার দরকার পড়েছে, অবস্থা আছে কি না, তাতে ওই সব লোকের থাকা প্রয়োজন। ও বলেছে ক্রমে ক্রমে থাকবো, না হলে হাঙ্গামা হবে, বাড়িতে গোল করবে। আমি বলেছি শনি রবিবার আসবে। এদিকে পণ্ডিত সন্ধ্যা করিয়া আসিয়াছেন, তাহার সঙ্গে ভূধর ও তাহার জ্যেষ্ঠ ভাই পণ্ডিত এইবার জল খাইবেন। ভূধরের বড় ভাই বলিতেছেন, আমাদের কি হবে, একটু বলে দিন আমাদের উপায় কি। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদেরকে বলছেন, আমরাও সেখান থেকে শিখব, শুনি আমরা। শ্রীরামকৃষ্ণ, তোমরা মুমুক্ষু, ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। শ্রাদ্ধের অন্ন খেও না, সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে। নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ যেন খুব মন দিয়ে করে, কিন্তু তার মন উপপতির ওপর রাত দিন পড়ে থাকে। সংসারের কাজ করে, কিন্তু মন সর্বদা ঈশ্বরের ওপর রাখবে। অর্থাৎ ঠাকুর আমাদেরকে সংসারের থেকেও কিভাবে ঈশ্বর দর্শন করতে পারবো খুব সহজভাবে বলে দিলেন, যে ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যাবে, শুধুমাত্র ব্যাকুলতা। আর শ্রাদ্ধের অন্ন খাওয়া বারণ করলেন, আর সংসারের সকল কাজ করতে বললেন, কিন্তু মনটাকে সর্বদা ঈশ্বরের ওপর রাখতে বললেন। পণ্ডিত জল খাইতেছেন, ঠাকুর বলিলেন, আসনে বসে খাও। খাবার পর পণ্ডিত বলিতেছেন, তুমি তো গীতা পড়েছ, যাকে সকলে গণে মানে, তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। তোমার ভিতর অবশ্য তার শক্তি আছে। পণ্ডিত, আগা যে ব্রত নিয়েছি অধ্যাবসায়ের সহিত করব কি? ঠাকুর যেন উপরোধে পড়ে বলছেন, হ্যাঁ হবে। তারপরই অন্য কথার দ্বারা ও কথা যেন চাপা দিলেন। শ্রীরামকৃষ্ণ, শক্তি মানতে হয়। বিদ্যাসাগর বললে, তিনি কি কারোকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললাম, তবে একজন লোক 100 জনকে মারতে পারে কেন? কুইন ভিক্টোরিয়ার এত মান নাম কেন, যদি শক্তি না থাকতো? আমি বললাম, তুমি মানো কি না? তখন বললে, হ্যাঁ মানি। পণ্ডিত বিদায় লইয়া গোত্রস্থান করিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সঙ্গের বন্ধুরাও প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, আবার আসবেন। গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে, হয়তো তারা কোলাকুলিও করে। অন্য লোককে দেখলে মুখ লুকায়। গরু আপনার জনকে দেখলে গা চাটে, অপরকে গুতায়। সকলের হাস্য। পণ্ডিত চলিয়া গেলে ঠাকুর হাসিয়া বলিতেছেন, ডাইলিউট হয়ে গেছে একদিনে। দেখলে কেমন বিনয়ী, আর সব কথা লয়। আষাঢ় শুক্লা সপ্তমী তিথি, পশ্চিমের বারান্দায় চাঁদের আলো পড়িতেছে। ঠাকুর সেখানে এখনো বসিয়া আছেন। মাস্টার প্রণাম করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, যাবে? মাস্টার, আগে তবে আসি। শ্রীরামকৃষ্ণ, একদিন মনে করছি সবের বাড়ি একবার করে যাব। তোমার ওখানে একবার যাব, কেমন? মাস্টার, আগে বেশ তো।